আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন লেসন দেখার জন্য। আজকের বিষয় হলো কানজি। এর আগের দুইটা ভিডিওতে আমরা হিরাগানা এবং কাতাকানা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকে জানবো আমরা কানজি সম্পর্কে। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, জাপানিজ রাইটিং সিস্টেমে 3 ধরনের স্ক্রিপ্ট ব্যবহার করা হয়ে থাকে। প্রথমত হিরাগানা, এরপর কাতাকানা এবং কানজি। এই 3টা স্ক্রিপ্ট একসাথে যুক্ত হয়ে নতুন নতুন সেন্টেন্স গঠন করতে পারে। কানজি মূলত চীনা অক্ষর জাপানিজ ভাষায় অভিযোজিত অথবা অ্যাডাপ্ট হয়েছে। প্রায় 60,000 এর উপরে ক্যারেক্টার আছে এবং প্রতিটি কানজির অর্থ, একাধিক পাঠ এবং উচ্চারণ আছে। এখানে উদাহরণ হিসেবে দেয়া আছে ইয়ামা। ইয়ামা অর্থ কি মাউন্টেন, কি অর্থ হচ্ছে ট্রি। আরেকটা কাঞ্জি দেখা যাচ্ছে, ডবল কাঞ্জি। তো প্রথম কাঞ্জিটা কি নিচি এবং দ্বিতীয় কাঞ্জিটা হচ্ছে হন। তো দুইটা আলাদা অর্থ যদি আমরা দেখি, নিচি মানে ডে এবং হন অর্থ বুক। কিন্তু এই নিচির নি এবং হনের হন যখন একসাথে যুক্ত হবে হয়ে গেল নিহন। নিহন অর্থ জাপান। কাঞ্জিতে মূলত 2 ধরনের রিডিং আমরা দেখে থাকি। একটা হচ্ছে অনিয়মি, একটা হচ্ছে কুনিয়মি। অনিয়মি হচ্ছে চাইনিজ স্টাইলের রিডিং। এটা মূলত মূল চায়না উচ্চারণ থেকে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই যৌগিক শব্দে অর্থাৎ 2 বা ততোধিক কাঞ্জি একসাথে ব্যবহার করা হয় এবং যখন ডিকশনারিতে দেখা হয় তখন এটা কাটাকানায় লেখা থাকে। নিচে উদাহরণ দেয়া আছে। প্রথমটা কি, কাঞ্জিটা দেখে আমরা চিনি এটা হচ্ছে মাউন্টেনের কাঞ্জি। তাহলে ওই নমি উচ্চারণ হবে কি সান। উদাহরণ আমরা আবার দেখি, উদাহরণ ওয়ার্ড কি আছে, কাজান। পড়তে হবে কি কাজান। কাজান অর্থ হচ্ছে কি ভলকানো। এরপর আছে আরেকটা কাঞ্জি, স্টাডির কাঞ্জি, যেটাকে অনিয়মিত পড়া হচ্ছে গাকু। তাহলে এক্সাম্পল ওয়ার্ড আছে গাক্কো। গাক্কো অর্থ কি স্কুল। এরপর আছে ইলেকট্রিসিটির কাঞ্জি, যেটাকে অনিয়মিত পড়া হয় দেন। উদাহরণ হিসেবে দেওয়া আছে দেনওয়া। দেনওয়া অর্থ কি টেলিফোন। আমি সরাসরি নেটিভ জাপানিজ ওয়ার্ড থেকে কাঞ্জিগুলো লেখা হয়ে থাকে। যখন কাঞ্জি একা থাকে অথবা হিরাগানা শেষে থাকে তখন এগুলো আমরা বুঝবো যে এগুলো হচ্ছে জাপানিজ স্টাইলে কাঞ্জি। এবং যখন আমরা ডিকশনারিতে দেখব তখন এই কাঞ্জিটা হিরাগানায় উচ্চারণ লেখা হয়ে থাকে। উদাহরণ হিসেবে দেয়া আছে মাউন্টেন। মাউন্টেনকে বলা হচ্ছে কুনিয়মিতে ইয়ামা। এক্সাম্পল হিসেবে রিডিং যেটা আছে সেটাকে আমরা ইয়ামা দেখছি। স্টাডির কুনিয়মে উচ্চারণ কি হবে মানাবু। মানাবু। তাহলে রিডিংও হচ্ছে মানাবু। এবং সর্বশেষ যেটা আছে মেরু। কুনিয়মিতে মেরু বলছে এবং এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে সি দেখা। তাহলে আমরা কাঞ্জির সাথে দেখছি যে হিরাগানা যুক্ত হয়ে শব্দ গঠন করেছে। সিম্পল রুলস যদি আমরা দেখি, যখন আমরা সিঙ্গেল কাঞ্জি দেখবো ইউজুয়ালি এটাকে আমরা কুনিয়মি বলবো এবং 2 বা ততোধিক কাঞ্জি যদি একসাথে বসে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অনিয়মি। এক্সাম্পল হিসেবে দেয়া আছে তাবেরু। তাবেরু, এখানে তা হচ্ছে কাঞ্জিতে এবং বেরু হিরাগানে লেখা আছে। তাহলে এটাকে আমরা ধরে নিব কুনিয়মি। এবং এরপর আছে শকুদো। শকুদোতে 2টা কাঞ্জি দেয়া আছে, তাহলে ডবল কাঞ্জি লেখা আছে, এটাকে আমরা ধরে নিব অনিয়মি। এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পলে লেখা আছে প্রথমে যে কাঞ্জিটা সেটা অর্থ সান হতে পারে, ডেও হতে পারে। অর্থাৎ এটাকে আমরা অনিয়মিত যখন পড়বো তখন পড়বো হচ্ছে নিচি অথবা জিৎসু এবং কুনিয়মিতে এটাকে পড়া হবে হি অথবা কা। এক্সাম্পল নিচিয়বি, এখানে হচ্ছে 3টা কাঞ্জি একসাথে দেয়া আছে এবং পরের কাঞ্জিটা হচ্ছে নিচি। নিচি
কিন্তু এখানে উচ্চারণটা কি হবে? এটা হচ্ছে হি উচ্চারণ হবে। এরপর সানের সাথে নিচে লেখা আছে। কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হবে কি? মিক্কা। এখানে ২ টা কাঞ্জি একসাথে বসেছে। এখন যদি আমরা টাইপ অফ ওয়ার্ডস দেখি কিভাবে গঠন হচ্ছে, কাঞ্জি প্লাস কাঞ্জি যদি থাকে এটাকে আমরা কোন-নিয়মি বলবো অর্থাৎ চাইনিজ রিডিং। তাহলে এখানে আছে গাক্কুসেই ২ টাই কাঞ্জি। এরপর আছে কাঞ্জি প্লাস হিরাগানা। এটাকে আমরা কুনিওমি স্টাইল বলবো, জাপানিজ রিডিং পড়বো। তাহলে তাবেরু, তাবেরু। তাটা হচ্ছে কাঞ্জিতে আছে, বেরু হিরাগানায় লেখা আছে। এবং আরেকটা যদি সিঙ্গেল কাঞ্জি দেখি এটাকে নাউন হিসেবে আমরা ধরতে পারি। ইউজুয়ালি এটাকেও কুনিওমি বলা হয়ে থাকে। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে মিজু। মিজু অর্থ কি? মিজু অর্থ হচ্ছে ওয়াটার। যদি সামারি দেখি হিরাগানা, কাতাকানা, কাঞ্জি, তাহলে হিরাগানার কি আছে? নেটিভ ওয়ার্ডস এর সাথে গ্রামার যুক্ত হবে। কাতাকানা কি? ফরেন ওয়ার্ডস এর সাথে জোর দিয়ে বলার জন্য আমরা এটা গঠন করব। এবং কাঞ্জি কি? মিনিং থাকবে এবং এটার এই ওয়ার্ডের মূলটা থাকবে। তো জাপানিজ রাইটিং, মডার্ন রাইটিং স্টাইল যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের হিরাগানা, কাতাকানা, কাঞ্জি সংমিশ্রণে সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জি সম্পর্কে বিস্তারিত শুনেছি এবং এটা যদি আমি মেমোরাইজ করি তাহলে ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে এটা শিখতে পারবো। সবাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দোমো আরিগাতো।